দশম শ্রেণীর ছাত্রী অপহরণের অভিযোগ করার পরেও হেলদোল নেই পুলিশ প্রশাসনে। মালদায় আবারও এক অপহৃত দশম শ্রেণীর ছাত্রী। সিসিটিভিতে অপহরণের ছবি স্পষ্ট দেখা গেলেও অপহরণের 10 দিন পরও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সিসিটিভিতে পাওয়া হাড়হিম করা ছাত্রী অপহরণের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। সে ভাইরাল ছবিতে দশম শ্রেণীর ছাত্রীকে দুই দুষ্কৃতী নম্বরহীন মোটরবাইকে তুলে নিয়ে যাচ্ছে। সিসিটিভির সেই ছবি সহ লিখিত অভিযোগ করে ছাত্রীর পরিবার। এরপরও কোনো সুরাহা মেলেনি পুলিশ প্রশাসনের থেকে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা এলাকায়। তাই অপহৃত দশম শ্রেণীর ছাত্রী উদ্ধারের জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন ছাত্রীর বাবা। মালদা জেলা জুড়ে শিশু থেকে মহিলা খুনের ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি মাসে, যা ঘিরে তোলপাড় হয়েছে মালদা জেলা। 31শে জানুয়ারি ইংরেজবাজার থানা এলাকাতে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার হয়। এরপর 15 ফেব্রুয়ারি ভুট্টার খেতে এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় মোথাবাড়ি থানা এলাকায়। 23শে ফেব্রুয়ারি মালদা থানা এলাকায় এক পরিত্যক্ত ইটভাটাতে দশম শ্রেণীর আদিবাসী ছাত্রীর ইট দিয়ে মাথা থেতলে খুনের ঘটনা সামনে আসে। 23শে ফেব্রুয়ারি বৈষ্ণবনগর থানাতেও এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ভুট্টার খেতে। এমন পরিস্থিতিতে আবারও এক দশম শ্রেণীর ছাত্রী অপহরণ। স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, দশম শ্রেণীতে পড়ে বয়স 15 বছর জোর করে অপহরণ করে নিয়ে গেছে। দুজন বাইক নিয়ে এসে বাইকের প্লেট নাম্বার খোলা আছে, জোর করে উঠিয়ে নিয়ে গেছে। এটা আমাদের নাথিনগর লিখিত করেছি, নিজ বাজারে দিয়েছি লিখিত, মানিক চকে দিয়েছি। এখনও কোনো পাওয়া যাচ্ছে না খবর। আজকে 8 দিন হয়ে গেল। আমরা যে আমাদের গ্রাম থেকে নিয়ে বের হই, রোডের মধ্যে একটা সিসি ক্যামেরা ছিল লাগানো, ওর মধ্যে আমরা দেখতে পেলাম যে জোর করে ওকে বাইকে উঠিয়ে নিয়ে গেছে। পুলিশ কেসকে দেখিয়েছি, কোনো এখন পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ক্যামেরা দেখে মনে হচ্ছে ওকে ঝেঁকে নিয়ে যাচ্ছে বাইকে দুজন, একজনকে চিনা গেছে। আজকে 8 দিন হয়ে গেল। আমি চাইছি আমার মেয়েকে বা ছেলেদের শাস্তি চাই। কে হয়? আমার মেয়ে, আমাদেরই মালদা জেলার মেয়ে। কিছুদিন আগে এরকম একটা ঘটনা তো আমরা সবাই দেখলাম, সৃষ্টিকে নিয়ে একটা সমস্যা হয়েছিল, সৃষ্টিকে আর পাওয়া গেল না, সৃষ্টিকে হত্যা করা হলো। এরপরেও গত 22 তারিখে মিল্কির এই ব্যবসায়িক, আমাদের পরিচিত একজন ব্যবসায়িক, ইনার মেয়েকে ওনার পাড়া থেকেই দুটো ছেলে উঠিয়ে নিয়ে চলে গেছে বাইকে। এরপরে উনি মিল্কি ফাঁড়ি, আমাদের ইংরেজবাজার থানা, এবং গত 22 তারিখের ঘটনা। এরপরে তিনি বিভিন্ন জায়গাতে ছুটাছুটি করেন, প্রত্যেকটা থানাতে প্রত্যেক দিনই যাওয়া আসা করেন। আজ পর্যন্ত কোনো সুরাহা নাই। আমরা চিন্তিত যে মালদা শহরে এরকম ঘটনা কদিন আগে আমরা সম্মুখীন হয়েছি, তারপরও পুলিশ কেন উদাসীন? পুলিশ কেন এখনও এই জিনিসটাকে উদ্ধার করে দিতে চাইছেন না বা পারছেন না? কি সমস্যা? উনি তো সবসময় থানাতে যোগাযোগ করছেন, ইংলিশ বাজারে যোগাযোগ করছেন, মানিকচকে যোগাযোগ করছেন, কিন্তু আজ পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাদের মালদা জেলাটা একটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। পুলিশ প্রশাসন বলে কিছু আছে, এটা সাধারণ মানুষ বুঝতেই পারছে না। গত 1 মাসে আমরা দেখলাম পঞ্চম শ্রেণীর ছাত্রীকে এখানে শহরে গলা কেটে খুন হলো, মোথাবাড়ি থানায় হলো, পুরাতন মালদা আদিবাসী একটা ছাত্রীকে, স্কুল ছাত্রীর উপর ঘটনা ঘটলো, বৈষ্ণবনগরে গলা কেটে খুন করা হলো। আবার গতকাল মিল্কিতে ইংরেজবাজার থানার অন্তর্গত, সেখানে একটা স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কোনো কিনারা করতে পারছে না। স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠছে যে মালদা জেলায় কি পুলিশ প্রশাসন বলে কিছু আছে, না এটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে? সমাজে অপরাধীরা আগেও ছিল, এখনো আছে। তারা দুষ্কর্ম করার চেষ্টা করছে। আজকে যে অভিযোগটা, মিল্কির অভিযোগ প্রশাসনের কাছে এসছে, প্রশাসন তার দ্রুততার সঙ্গে সেই মেয়েটাকে উদ্ধার করবে, এটা আমরা আশা রাখছি। আর আপনি বিগত যে কটা ঘটনা বললেন, পুলিশ তদন্ত করে সঠিক জায়গায় পৌঁছেছে এবং দোষীদের গ্রেপ্তার করেছে এবং তাদের উপযুক্ত শাস্তির জন্য, তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করার জন্য তারা সেই অনুযায়ী চার্জশিট করছে। এই গেল রব যারা তুলছেন, তারা তাদের শাসিত রাজ্যগুলো দেখুন, সেখানে মহিলাদের উপর অত্যাচারের কোনো ঘটনা লিপিবদ্ধ করা হয় না এবং এফআইআরও নেওয়া হয় না, এবং পুলিশ এখানে প্রতিটা ঘটনার এফআইআর নেয়, তার গভীরে পৌঁছায় এবং পুলিশ তার কাজ করে। এবং আমাদের বিশ্বাস, মিল্কির আজকে যে ঘটনা ঘটছে, সে মিল্কির এই কাজ, মিল্কির এই
অপহরণ করার যে কথা বলা হচ্ছে সেটা পুলিশ তদন্তে পৌঁছাবে এবং উপযুক্ত দোষীদের ধরে উপযুক্ত শাস্তি প্রদান করবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।